আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা গরুকে জিঙ্ক লিভার টনিক খাওয়াবেন নাকি খাওয়াবেন না? বা অনেকেই আমরা যারা খামার করে থাকি, এক খামারি বলে যে জিঙ্ক লিভার টনিকের খুবই দরকার। জিঙ্ক লিভার টনিক যদি আমরা গরুকে না খাওয়াই, বিশেষ করে কৃমি মুক্ত করার পরে যদি গরুকে জিঙ্ক লিভার টনিক না খাওয়াই, তাহলে গরু মোটা তাজা করা সম্ভব না, বা গরু রোগে শোকে একেবারে মারা যাওয়ার মতো হবে। আবার আরো এক ধরনের খামারি আছে যারা মনে করে যে গরুকে জিঙ্ক এবং লিভার টনিক খাওয়ানোর দরকার নাই, কৃমি মুক্ত করার পরে গরুকে যা খাওয়াচ্ছি তাই খাওয়াবো। এই যে দুই ধরনের খামারি আছে, বা আসলে আমরা করবোটা কি, কোনটা করলে ভালো হবে, বা আমি আসলে কি করি? তো এই ভিডিওটাতেই আমি আপনাদেরকে 5-7 মিনিট এই বিষয়টাতে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব, একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটা দেখতেছেন ভাই, একটু কাইন্ডলি বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ভিডিওতে যে নিচে নাম্বারটা দেওয়া থাকে, আপনারা পুরো ভিডিওটা না দেখে আগেই ফোন দেন। এই জিনিসটা ভাই যথেষ্ট বিরক্তকর কিন্তু একটা ব্যাপার। ভিডিওটা দেখেন, এই যা প্রশ্নগুলো মনে আছে দেখবেন যে ওগুলোর এই উত্তর আপনারা পেয়ে গেছেন। এখন আমরা মেইন টপিকসটাতে চলে আসি, সেটা হচ্ছে গরুকে জিঙ্ক এবং লিভার টনিক আমরা কৃমি মুক্ত করার পরে খাওয়াবো নাকি খাওয়াবো না। ভাই, যদি আপনি অরিজিনালি বৈজ্ঞানিক সিস্টেমে যান, যদি আপনি একটা আদর্শ খামার বা মেনটেন করতে যান, তাহলে গরুকে ভার্মিক বলেন, গরুকে কলিজা কৃমি বলেন, যাই বলেন কেন, সেটার ইনজেকশন দেওয়ার পরে বা ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনাকে জিঙ্ক লিভার টনিক খাওয়ানো দরকার। এটা কিন্তু সবাই করে বা সবাই করতে বলে। একটা ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন, ওনারা কিন্তু আপনাকে এটাই বলবে। কিন্তু যারা আমরা খামার করি, আসলে একটা তথ্য প্রদান করা বা একটা জিনিস আসলে যখন আমরা সরাসরি হাতে কলমে করি, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন, অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় ডাক্তার থাকতে পারে, গরুর ডাক্তার থাকতে পারে, কিন্তু তাদের বাড়িতে গরুই নেই। তারা আজীবন ওই বই টই পড়ে টরেই কিন্তু যা শিখছে তাই। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করুন তো, আমরা যারা খামার পরিচালনা করতেছি বা যাদের দুই একটা খামারে গরু আছে, আমরা কিন্তু গরু সম্পর্কে একটু হলেও জানি যে হ্যাঁ, এই গরুর লাইফ সার্কেল এরকম ভাবে চলতেছে। এতটুকু তো ধারণা আপনার আমার আছে বা হইছে, বা যারা ভিডিও দেখতেছেন অনেক অনেক কিছু শিখতে পারছেন। এখন আমি আপনাদেরকে আমার খামারি অভিজ্ঞতা বা আমি যেভাবে চলি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে হাড্ডিসার গরু আমরা যারা লালন পালন করতেছি, বিশেষ করে জীর্ণ শীর্ণ, সেটা ষাঁড় হতে পারে, গাভী হতে পারে, বাছুর হতে পারে, যদি দেখেন যে গরুকে কৃমি মুক্ত করার পরে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গরুটাকে জিঙ্ক খাওয়াতে পারেন। জিঙ্ক খাওয়ালে যেটা হবে যে গরুর যে লোমগুলো থাকে, এলোমেলো যে লোমগুলো থাকে, অতিরিক্ত যে লোমগুলো থাকে, যেগুলোর কারণে গরুটাকে সুন্দর দেখা যায় না, যদি আপনি একটা জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন, তাহলে দেখবেন যে গরুটা কিন্তু চাকচিক হয়ে গেছে। আর বিশেষ করে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি কি করি, তাহলে আমি আপনাদেরকে উত্তর দিব, আমি চিকিৎসা ক্ষেত্র ছাড়া জিঙ্ক এবং লিভার টনিক আমার গরুকে খাওয়াচ্ছি না বা খাওয়াই না। এখন চিকিৎসা ক্ষেত্রে কি হতে পারে যে ভাই, আমরা তো জানি যে কৃমি মুক্ত করার পরে জিঙ্ক লিভার টনিক খাওয়াতে হয়, আবার আপনি বলতেছেন যে চিকিৎসা ক্ষেত্রে আমি জিঙ্ক লিভার টনিক খাওয়াচ্ছি। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ধরেন আমার একটা গরুর এই জায়গাগুলোতে চুলকানি হয়ে গেছে, বা ধরুন অ্যালার্জি হয়ে গেছে, এখানে ফুসকুনি হয়েছে, এগুলো উঠে যাচ্ছে, তারপরে দেখতেছি যে একটু এলোমেলো অবস্থা, লোম গজালে ভালো মনে হবে, তখন আমি করি কি, একটা গরুকে 1 লিটার জিঙ্ক খাওয়াই দিলাম। জিঙ্ক খাওয়ালে যে গরুর লোম হয় বা গরুটা চাকচিক হয়, এটা এটা চিরন্তন সত্য, এটা সত্যি কথা। কিন্তু আমি আবার আলহামদুলিল্লাহ যে খাবারটা তৈরি করি, সেটাতে যে উপাদানগুলো থাকে সেগুলো দেওয়ার পরে আমার একটা গরুকে জিঙ্ক খাওয়াইতে হয় না, প্রতিটা গরু কিন্তু চাকচিকে অটোমেটিক্যালি হয়ে যায়। এখন লিভার টনিকের বিষয়টা বলি, যেহেতু আমি গরু খামারে রাখবো 3 মাস, যেহেতু আমি গরু খামারে রাখবো 3.5 মাস, বা আমি খামারে গরু রাখবো 2 থেকে 2.5 মাস, এই যে শর্ট টাইমে যে গরুকে আমি ট্যাবলেট দ্বারা কৃমি মুক্তকরণ করতেছি, বা এরপরে আসলে আমার দরকার হয় না তো লিভার টনিক খাওয়ানো। লিভার টনিকটা খাওয়াই আমি কি করব? ওইটা তো দরকার হয় না আমার কাছে। 2-3 মাস খামারে রাখবো, গরুকে আমি এমনিতে ট্যাবলেট দ্বারা কৃমি মুক্তকরণ করব, যদি জিঙ্কের দরকার হয় খাওয়াইলাম, যদি দরকার না হয় খাওয়াইলাম না। লিভার টনিক গরুকে ফ্যাটেনিং করে গরু বিক্রি করে দিব, শেষ কথা। কারণ আমার গরুর ভবিষ্যৎ ওই কসাই পর্যন্তই, ওর আর ভবিষ্যৎ নাই। আর যদি আপনি দীর্ঘমেয়াদী একটা বাছুর পালন করেন, দীর্ঘমেয়াদী কোনো গরু লালন পালন করেন, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই গরুটাকে আপনি কৃমি মুক্তকরণ করার পরে জিঙ্ক এবং লিভার টনিক আপনি টাইম টু টাইম 3 মাস পর পর করতে পারেন, করলে ভালো। যেহেতু খামারে আপনার গরুটা থাকতেছে, ওটা তো কোয়ালিটিটা আপনাকে ধরে রাখতে হবে। এই কারণে আমি আপনাদেরকে বলি যে যারা কৃমি মুক্ত করার পরে জিঙ্ক এবং লিভার টনিক নিয়ে খুব বেশি লাফালাফি করতেছেন, দরকার হয় না, বিশেষ করে এই ফ্যাটেনিং গরুর খামার ক্ষেত্রে।
আর যদি মনে করেন ভাই করলে কি সমস্যা, তাহলে আমি মনে করব কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। তবে ওই যে একটা জায়গাতে গিয়ে তখন হিসাব করবেন কি যে ভাই আমার তো একটা গরু ফ্যাটেনিং করতে খরচ হচ্ছে 20,000, আপনার আবার 16,000 কেমনে হচ্ছে, আপনার আবার 15,000 কেমনে হচ্ছে। ওই যে জায়গাগুলো থেকে যখন খরচ আস্তে আস্তে কমে আসে না, তখনই কিন্তু আমার ওই খরচটা ওই জায়গাগুলো থেকে, এই কারণে আমার গরু ফ্যাটেনিং করতে যে পরিমাণ টাকা লাগে আপনাদের একটু বেশি লাগে, বা অনেকেরই এই যে কম বেশির পার্থক্যটা এই জায়গাতে যায়। শুধু এই জিঙ্ক লিভার টনিকের ক্ষেত্রেই না, এখানে গরুর ইনজেকশনের বিষয়ে আপনারা মাঝে মধ্যে কিছু ভুল ডিসিশন নেন, তারপরে গরুর পরিচর্যাতে মাঝে মধ্যে কিছু একটা ভুল ডিসিশন নেন, গরুর খাবারের ওই জায়গায় একটু আপনারা ভুল ডিসিশন নেন, যার কারণে কিন্তু একটু গরু মোটা তাজা করতে আমাদের হিসাবের থেকে আপনাদের হিসাবে কিন্তু একটু পার্থক্য হয়। পার্থক্যগুলো আসলে কোন জায়গাতে হচ্ছে এগুলো আমি আপনাদেরকে ধরে ধরে দিব। তো আশা করি জিঙ্ক লিভার টনিকের বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো যদি হেজিটেশন থাকে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যদি আপনার মন চায় গরু ফ্যাটেনিং এর ক্ষেত্রে গরুকে জিঙ্ক লিভার টনিক দিতে যদি মন চায় দিয়েন, আর মন না চাইলে দিয়েন না, সমস্যা নাই, কিছুই হবে না, তাতে আপনার গরুটার কোনো প্রভাব পড়বে না। শীতকালে শুধু জিঙ্ক খাওয়াবেন, শেষ কথা। আর গরুকে কি পরিমাণে জিঙ্ক দিতে হয়, কি পরিমাণে লিভার টনিক দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন করেন। সেটা যদি আমি আপনাদেরকে বলি, একটা প্রাপ্তবয়স্ক গরু বা একটা বড় গরু ধরেন, এরকম ধরনের গরু যদি থাকে, এই ধরনের গরুগুলোকে 1/2 লিটার আপনি লিভার টনিক খাওয়াবেন, 1/2 লিটার, 500 মিলি লিভার টনিক খাওয়াবেন এবং 1 লিটার জিঙ্ক খাওয়াবেন। এইরকম সিস্টেমে আপনি যদি সকালে জিঙ্ক খাওয়ান, বিকালে লিভার টনিক খাওয়াবেন, বিকালে যদি জিঙ্ক খাওয়ান, সকালে লিভার টনিক খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন, মোট কথা এক্সচেঞ্জ করে নেবেন আর কি। এই হচ্ছে মূলত হিসাব। আর এখানে আসলে জটিল কিছুই না, সহজ বিষয়, সহজভাবে নেবেন, সহজভাবে খামার করবেন, তাহলে দেখবেন যে সহজভাবেই খামারে একটা লাভ বের করতে পারতেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।